নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল উঠেই বাজার চলে যেতে হলো। ঘরে একদম সবজি কিছু নেই, তাই বাজারটা সেরে এলাম। আর সত্যি কথা বলতে আমরা কিছুদিন হলো ব্লগগুলো ঠিক মতন দিতে পারছি না, কারণ আমারও কাজের ভীষণ ব্যস্ততা। আর তার মধ্যে তোমার দিদিভাইয়ের আবদার, বাড়িতে তো একটা আছেই, তার সঙ্গে আবার ওইদিকে রাস্তার কুকুরগুলোকে করতে হয়। আমাদের পাড়া 2-3টে কুকুর খুব অসুস্থ। একটাকে তো ট্রিটমেন্ট করলাম, কিন্তু দুঃখের বিষয়ে বাঁচাতে পারলাম না। আরেকটা ট্রিটমেন্ট চলছে, সেটা আজকে একটু বেটার আছে। এত আর্থিক সমস্যার মধ্যেও ওর আবদারটা রাখতে হয়, কারণ এখন ও মানুষের কাছ থেকে ঠেকতে ঠেকতে এমন হয়েছে ও পশু পাখিদের করতেই বেশি ভালোবাসে। তাই ওর আবদার যখন, চেষ্টা করছি কুকুরটাকে ট্রিটমেন্ট করে বাঁচানোর। তো আমার কাজ আছে, আমি বেরোবো। জীবনে সবার কাছে তো ঠেকলাম, অনেক করেছি মানুষের জন্য, আর না। এখন অবলা প্রাণীদের জন্য করব, তাও ভালো। কিছু দেখ না দেখ, ওদের আশীর্বাদটা তো পাবো, সেটা নিয়েই থাকবো। বহু করেছি বন্ধুরা, বহু করেছি। আমার আগের ব্লগগুলো তো তোমরা দেখতে পেয়েছো যে বাপের বাড়ির থেকে কিরম পরিমাণ আঘাত পেয়েছি। না, বাবা মা বেঁচে থাকতে আঘাত পাইনি গো, বাবা মা মরে যাওয়ার পরেই আঘাতটা পেলাম। তো এদিকে আমি একটু গ্রিলগুলো মুছছি, তো তোমার দাদা এসে আমাকে একটু বকাবকি করলো, যেহেতু গ্রিলগুলো গ্লাভস না পরেই আমি গ্রিল মুছছিলাম। তো ওর জন্য এসে আমাকে আবার বকলো, আবার হাতটাও দেখছে, তুমি গ্লাভস পরোনি? না গো, পরিনি, ভুলে গেছি। মাসি এসে সকাল থেকে রান্নাবান্না করলাম। এততে কি বলো তো, অনেক আমাকে ওই পাপার খাবারটাই বেশি পরিমাণে সবজি দিয়ে চিকেন দিয়ে করতে হয়, যাতে ওই কুকুরগুলোকেও দিই, অসুস্থ কুকুরগুলো। একটা কি রোগ এসেছে আমাদের ধূপগুড়িতে, মানে রাস্তার মধ্যে কুকুর মরে মরে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো না, আর মানুষের জন্য করব না, ওদের জন্যই করব। তো তোমার দাদা আমাকে খুব বকাবকি দিচ্ছে গ্লাভস পরিনি বলে। আমার ভুল হয়ে গেছে, আর তোতে গ্লাভসগুলো না নষ্ট হয়ে গেছে। তো তোমার দাদাকেও না বলতে আমার খারাপ লাগে। অ্যাকচুয়ালি কুকুরগুলোর পেছনে না অনেক অ্যান্টিবায়োটিক, স্যালান, তারপরে আজকে ছোট কুকুরটাকে যে প্লাজমা যেটা আমাকে দিয়েছিল ক্যান্সারের সময়, সেই জিনিসটা ওকে দেবে। দেখি বাঁচাতে পারি নাকি। অর্থ তো এমনিই যায়, কত যাচ্ছে। আর এই দেখো, আমি আজ এই ড্রয়ারটা পরিষ্কার করছি, একটু একটু করে কাজ করছি। মাসি এসে ওদিকে বাকি রান্নাটা করছে। তো এগুলো যে দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু কোনো ল্যাব রিপোর্ট নয়, এগুলো সব অ্যাপোলোর বিল। এই ড্রয়ারের মধ্যে কিছু অ্যাপোলোর বিল ছিল। আর এই দেখো, এই প্যাম্পার্সটা বের করলাম, এটা প্রিন্সের প্যাম্পার্স। তো ড্রয়ারটা পরিষ্কার করে গুছিয়ে রাখছি। এই জায়গাটা খুব হিজিবিজি হয়ে গেছে। এই দেখো, এগুলো সব বিল, অত পরিমাণ। তো সবাই তো বলছে, এই দেখো অ্যাপোলোয় যাচ্ছি, ওই দেখো অ্যাপোলোতে যাচ্ছি, এই বিল দেখো, ওই বিল দেখো। আর যারা সত্যিকারের অ্যাপোলোতে ট্রিটমেন্ট করছে বছরের পর বছর ধরে, তারা কিন্তু সত্যি মিডিয়ার সামনে নিয়ে আসতে পারছে না, এই দেখো এত বিল। আর আমার কথা ভাবো, বিগত 3 বছর 4 বছর হলো কন্টিনিউ 3 মাস অন্তর অন্তর যাচ্ছি, তাহলে সেই মানুষটার কি থাকতে পারে। আজকে এই যে বিল, আমিও বহুবার অ্যাপোলো গেছি, বহুবার যাচ্ছি। আর কোনো সত্যি কথা বলতে, ওই থাম্বেলের মধ্যে এত বড় বড় করে লিখছি না যে এই দেখো আমার গুচ্ছ গুচ্ছ বিল। যাই হোক, অত কারসাজি জানি না, সৎপথে ব্লগ করতে নেমেছি, সৎপথেই করব। তো এই ড্রয়ারটা পরিষ্কার করব, সামনেই তো পুজো বললাম না, তো একটু একটু করে কাজগুলো ছাড়ছি। এই দেখো, সব ওষুধের বিল, এগুলো ওষুধের বিল, যে অ্যাপোলো থেকে যে ওষুধগুলো কিনেছে। আর বিশ্বাস করবে না, এক গুচ্ছ ওষুধ আমার সব ডেট পার হয়ে গেছে। এগুলো না ওষুধের দোকানে দিয়েছিলাম, যে বললো না এই ওষুধগুলো এখানে চলে না। আমি যে দোকান থেকে ওষুধ কিনি ধূপগুড়িতে, সেখানে দিয়েছিলাম, বললো না নেবে না, নাহলে আমি কিছু টাকা ওখান থেকে পেতাম, বা আমার ওষুধগুলো ওখান থেকে তার বদলে নিয়ে আসতে পারতাম। আমার শরীরটা কিন্তু খুব খারাপ হয়েছে, প্রচণ্ড কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই জল ধরতে হয়, পাপা, প্রিন্স সবার খাবার তৈরি করতে হয়, ওদের খাবার তৈরি করতে হয়, নিজের খাওয়াটাও ঠিক মতো হচ্ছে না।
লোকটা এত টানাটানির মধ্যেও আমাকে কিন্তু ফল ডিম এগুলো সবই খাওয়ায়, যেহেতু ডাক্তার বলেছিল হেলদি খাবার খেতে। তো আমি কিন্তু বিগত মাসি যাওয়ার পর থেকে 7-8 দিন হয়ে গেল, রান্নার মাসিটা চলে গেছে, তারপর থেকে খাওয়া দাওয়া হচ্ছে না। এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ না, এখানে সব ওষুধগুলো যেগুলো আর চলবে না, সব কোমরের বেল্ট, স্পন্ডেলাইটিস। আমার তো কোনো রোগই বাদ দেয়নি ভগবান, আবার সব রোগ দিয়েছে, যেমন সব রোগ থেকে আবার উঠিয়েছে। কোনটা হয়নি বলো তো? করোনা হয়ে গেল, করোনার থেকে আমি নেউটিয়াতে আইসিইউতে ভর্তি ছিলাম, আমি আমার ছেলে দুজনেই। তারপর করোনা না যেতে যেতে 9-8 মাসের মাথায় ব্লাড ক্যান্সার হলো, কোমরের স্পন্ডেলাইটিস, ঘাড়ের স্পন্ডেলাইটিস, কি নেই আমার শরীরে। মাঝে মাঝে না আমি ভাবি, এই দেখো ওষুধগুলো তোমাদের দেখায়, এই ওষুধগুলো আমার একটাও চলবে না। এগুলো লিভারের ওষুধ ছিল মনে হয়, গুচ্ছ ধরে পাতা, দেখো এগুলো লিভারের ওষুধ। একটা পাতা বললো কত 400 না 500 টাকা করে। আমি দিয়েছিলাম, ওষুধের দোকানে পাঠিয়েছিলাম, কিন্তু এখন তো ডেটই পার হয়ে গেছে, এর আগে পাঠিয়েছিলাম, রেখে দিয়েছিলাম যদি লাগে। তো এখানকার ওষুধের দোকানে বললো না, এগুলো আমাদের এখানকার ডাক্তার প্রেসক্রিপশন করেন, এগুলো চলবে না। তো কি করবো, করার কিছু নেই, তো ফেলেই দিতে হবে। এখন তো ডেট পার হয়ে গেছে। এই দেখো কি দাম ওষুধগুলোর, সব ডেট পার। আর এই যে স্টিলের এটা দেখাচ্ছি না বারের মতন, আমার তো কেমো দিতে দিতে বললাম না পাইলসের অপারেশন হয়েছিল, সেই সময় রঘুনাথ স্যার যে মানে গ্যাস্ট্রোন্টারোলজি সার্জন, যে সেই রঘুনাথ স্যার দিয়েছে। আর এই যে সানগ্লাসটা দেখেছে, এটা আমার পিসি আমাকে দিয়েছিল, তো পড়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো দেখো কত ওষুধ বেঁচে গেছে, তো এগুলো সব ফেলে দেবো। একটা ফোনের কাভার, আমার ঘরটা একদম গিটিবিটি হয়েছিল। আর এই সেই বিখ্যাত নিমন্ত্রণ কার্ড, আমার ভাস্তার বিয়ের, এগুলো রাখবো না, ফেলে দেবো, কারণ কেউ আমার নেই এই পৃথিবীতে। বাবা কি করতেছে, ওই যে বাবা কি করতেছে রে? ও তোমার বাবা কোনটা? তোমার বাবা কোনটা? বন্ধুদের বলে দাও তো, তোমার বাবা কোনটা? তোমার বাবা কোনটা? আর তোমার দাদা কোথায় গেছে? দাদা দাদা তোমার দাদা কোথায় এখন? বাবাকে বলো, বাবা আমাকে কবে নানু করাবা, আমি আদর করবো। ও সোনা, ও সোনা। দেখো বন্ধুরা, ওর মাকে যদি ওর বাবা বলে না, এটা আমার মা, তাহলে কেমন বলবে? খালি বলো তো, দেখে বলো, চুপটা দেখো। প্রিন্স মাকে নেই, মাকে নিয়ে নিই, আমি মাকে নিয়ে নিই। এটা আমার মা, এটা আমার মা, এটা আমার মা। আসো মৌ, আসো মৌ, আসো আসো। হঠাৎ করে প্রিন্স কেমন করছে, আসো মৌ, আসো মৌ, আসো। প্রিন্স বাবা আমায় নিয়ে নিল। ওরে বাবা, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি। তুমি প্রিন্সকে দেখা দাও তো, তুমি ঢপো কেমন করে দাও, একটু ঢপো দাও, ঢপো দাও, ঢপো দাও, কেমন করে ঢপো দাও, দাও আগে ঢপো দাও। ব্যাড বয় বলবে তোমাকে সবাই, ঢপো দাও, কেমন করে ঢপো দাও, একটু ঢপো দিয়ে দাও। এইখানে 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 মামা, এখানে আমার কাছে আসো, আর ঢপো দাও, তুমি ঢপো দাও, ঢপো দাও, ঢপো দাও, ঢপস করে ঢপো দাও। ওরে বাবালি, ওরে রাম, প্যান্টু পরো নাই তো, সবাই দেখে ফেলবে প্যান্টু পরো নাই যে। রাম নাম, লজ্জা 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 লজ্জা। নেবো পিন্সু, পিন্সু মাকে ধরবো, মাকে ধরবো, পিন্সু মাকে ধরি, মাকে ধরলাম, হ্যাঁ ধরলাম মাকে। ওরে বাবা, 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 ওরে বাবা। তোমরা সবাই আমার ভিডিও দেখবা, আমি কত দুষ্টু দুষ্টু ছেলে, হ্যাঁ বলে আমি খুব দুষ্টু ছেলে, শুধু আমার মা বাবা দাদাই জানে আমি কি দুষ্টু করি। যদি আমাকে কেউ পাত্তা না দেয়, তখন আমার দুষ্টুমি বেশি শুরু হয়। আচ্ছা তুমি ঢপো দাও, সোনা ছেলে, ও সোনা ঢপো দিতেছে। তাহলে আর কি, আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি। ঘড়িতে বাজে 8টা, নিচে একটা কুকুর
কুকুর আছে, তোমাদের এটা দেখায়নি। ছোটু একটু বেটার আজকে ও অনেক খেলাধুলা করছে দেখলাম, সামনে ছেড়ে দিয়েছিলাম। তো ওর বাবা যখন সন্ধ্যাবেলায় ফিরলো আবার ওকে ঢুকালো গ্যারেজের ভিতরে। তো ওর আজকে আবার এখন স্যালান চলবে, প্লাজমা বলে একটা স্যালান দেবে, তোমাদের অবশ্যই দেখাবো, হয়তো নেক্সট ভিডিও তো ওটা দেখতে পাবে। তো আর কি, আজ এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, প্লিজ তোমরা আমার পাশে থেকো। টাটা।